জি। যা ফেলে যায় নির্লিপ্ত হাতে প্রতিদিন, তাতেই জমে ওঠে ধরনীর দীর্ঘঋণ। ফেরানোর সমাধায় মেটে ক্ষয়ের ব্যথা, পুনর্জন্ম অর্থনীতি খোঁজে প্রকৃতি বাঁচার কথা। সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সুধী, আজকের বিতর্কের বিষয় পুনর্জন্মবাদী অর্থনীতি পরিবেশ রক্ষার প্রধান উপায় পক্ষে বলছি। আমার দলের পূর্ববর্তী বক্তারা ইতিমধ্যে পুনর্জন্মবাদী অর্থনীতির ধারণা এবং পরিবেশ রক্ষার সাথে এই সম্পর্ক সুস্পষ্টভাবেই তুলে ধরেছেন। আজকের যে তিনটি বিষয়ের ওপর আমি যুক্তি খণ্ডন করে যাব তা হলো: এক, প্রিয় প্রতিপক্ষের যুক্তির মৌলিক দুর্বলতা; দুই, পরিবেশ সংকটের প্রকৃত কারণ ও সমাধান; তিন, পুনর্জন্মবাদী অর্থনীতি ঠিক কিভাবে সবথেকে কার্যকরী সমাধান। প্রথমে প্রতিপক্ষের প্রথম বক্তা বলে গেলেন আজ অর্থনৈতিক উন্নয়ন মানেই নাকি পরিবেশের ক্ষতি। আমি বলছি প্রতিপক্ষ, এটি নেহাতি আপনার এক ভ্রান্ত ধারণা। সমস্যা ঠিক উন্নয়নে নয়, সমস্যা আমাদের উৎপাদন ব্যবস্থায়। প্রিয় প্রতিপক্ষ, 2024 সালে যেখানে আমাদের প্যারিস অলিম্পিকের জন্য বেছে নেওয়া হয়েছিল সেন্ট জেনিসের মতো এক অনুন্নত শহরকে, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের 3 শূন্য অর্থাৎ শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন হ্রাসের মাধ্যমে আমরা কার্বন নিঃসরণ যদি কমাতে পারি, সেই পিছিয়ে পড়া অঞ্চলকেও আমরা উন্নয়নশীলভাবে গড়ে তুলতে পারি। প্রিয় প্রতিপক্ষ, আর পুনর্জন্মবাদী অর্থনীতি ঠিক এমন এক অর্থনীতি যা শুধু অর্থ বৃদ্ধি করে না, বরং পরিবেশকে পুনরায় জীবন্ত করে তোলে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষের প্রথম বক্তা বলেছেন আইন, প্রযুক্তি ও নীতিমালায় আজ পরিবেশ রক্ষার প্রধান হাতিয়ার হতে পারে। আমি প্রশ্ন করছি প্রতিপক্ষ, আজ বিশ্বে ঠিক কোন আইনটি নেই, কোন প্রযুক্তি নেই, তারপরেও কেন জলবায়ু পরিবর্তন, বন উজাড় কিংবা এই নদী দূষণ থামছে না? আশা করছি উত্তর পেয়ে যাব। প্রিয় প্রতিপক্ষ, আজকের এই সমস্যার মূল আমাদের বাহিরে নয়, সমস্যা মানুষের প্রয়োজনীয়তায়, আর প্রয়োজনীয়তা মানে না কোনো আইন। তাই প্রতিপক্ষের প্রথম বক্তা যে আইন ও আত্মসচেতনতার কথা বলে গেলেন তা ভাবতে ভালো লাগলেও বাস্তবতা বড়ই করুণ প্রতিপক্ষ। তাই প্রিয়জ্ঞ প্রতিপক্ষ বলছি, অনেক তো হলো পরিকল্পনা, এবার কল্পনা থেকে একটু বাস্তবে আসা যাক। আমাদের চাই সুখ স্বাচ্ছন্দ্য উন্নত জীবনযাত্রা, সেই সাথে এই যে মানুষের বসবাসযোগ্য একমাত্র গ্রহ পৃথিবীকে রক্ষা করা। প্রিয় প্রতিপক্ষ, জানেন তো মানুষের মধ্যে যখন নৈতিকতা আসে তখন আইন ও প্রযুক্তির ব্যবহার ঠিক তখনই সম্ভব। প্রিয় প্রতিপক্ষ, আমি আশা করছি এই নৈতিকতার বিষয়টিকে আমি যে ধারণা দিয়ে গেলাম তা আপনারা অযথা আদর্শবাদ বলে আখ্যায়িত করে হাসির পাত্র হয়ে উঠবেন না। প্রিয় প্রতিপক্ষ, আজ বিশ্ব এক নৈতিক ও এক রৈখিক অর্থনীতির ওপর দাঁড়িয়ে। আমরা যে পদ্ধতিতে রয়েছি সেখানে বলছে নাও বানাও, ব্যবহার করো এবং ফেলে দাও, কিন্তু এর ফল কি প্রিয় প্রতিপক্ষ? আশা করছি উত্তর দিয়ে যাবেন। জীববৈচিত্র্যের ধ্বংস, যে ধ্বংসের কারণ জানতে চাওয়া হলে প্রধান কারণ ভোগবাদী অর্থনীতি, যে অর্থনীতি মানুষকে শেখায় অতিরিক্ত ভোগ, অতিরিক্ত উৎপাদন, অতিরিক্ত মুনাফা, কিন্তু কম দায়িত্ব। এই ব্যবস্থায় প্রকৃতি আজ আমাদের কাছে কেবলই সর্বংসহ সম্পদ হয়ে দাঁড়িয়েছে, দরদি মা হয়ে উঠতে পারেনি। প্রিয় প্রতিপক্ষ, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের প্রধান কারণই হলো অতিরিক্ত কার্বন নিঃসরণ, যা অবশ্যই আপনারা বলে গিয়েছেন। প্রতিপক্ষ, আপনারা জানেন কি এক পুনর্ব্যবহৃত অ্যালুমিনিয়াম ক্যান তৈরি করতে নতুন ক্যানের তুলনায় প্রায় 95% কম শক্তির খরচ হয়? 2026 সালে বাজার বিশ্লেষণী রিপোর্ট অনুযায়ী অ্যালুমিনিয়ামের অক্ষুণ্ণ রিসাইক্লিং ক্ষমতা একে টেকসই শিল্পের এক অন্যতম প্রধান উপকরণ তৈরি করেছে। প্রিয় প্রতিপক্ষ, বায়ু দূষণের কথা বলে গেলেন। আপনারা কি জানেন মাত্র 20 বছরে যদি সঠিকভাবে সৌরশক্তি এবং পরিবেশকে পুনরুদ্ধার করা সম্ভব, তবে প্রায় পৃথিবীতে কার্বন নিঃসরণের হার প্রায় 30% কমানো সম্ভব। তথ্যসূত্র www.greeneco.com। এসব পরিবেশ রক্ষার এক বিশাল অবদান নয় কি প্রতিপক্ষ? সম্মানিত সুধী, জাতীয় ও বৈশ্বিক প্রেক্ষাপটে দেখুন, বর্তমান বিশ্ব যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসের কথা বলছে তা পুনর্জন্মবাদী অর্থনীতি বহু আগেই সেই বার্তা আমাদের কাছে পৌঁছেছে যে এই অর্থনীতি এই পৃথিবীর শুধু বর্তমান প্রজন্মের নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মেরও। প্রিয় প্রতিপক্ষ, বাংলাদেশে এটি কার্যকর উপাদান। দ্বিতীয় বক্তা বলে গেছেন প্লাস্টিক বর্জ্যের কথা। প্রিয় প্রতিপক্ষ, এই পুনর্জন্মবাদী অর্থনীতি বলে প্লাস্টিক বর্জ্য কোনো সমস্যা নয়, এটি একটি সম্পদ। আপনারা হয়তো জানবেন প্লাস্টিক বর্জ্য থেকে আমরা নতুন পণ্য কিংবা জৈব বর্জ্য থেকে বাস্তবায়নে বায়োগ্যাস বা সার ব্যবহারের মাধ্যমে আমরা স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে পারি, সেই সাথে বৈদেশিক ঋণ নির্ভরতা কমিয়ে আনতে পারি। এখন প্রতিপক্ষের তৃতীয় বক্তা হয়তো গল্প বলে যাবেন পুনর্জন্মবাদী
পুনর্জন্মবাদী অর্থনীতি বাস্তবায়ন ও ব্যয়বহুল। আপনারা বারবার বাস্তবায়ন কঠিন শব্দটি বলছেন, কিন্তু একবারও তো প্রতিপক্ষ বলে গেলেন না এই বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ঠিক কিভাবে মানুষকে ধ্বংস করে চলেছে, কত পরিবেশকে নিঃস্ব করে চলেছে। প্রতিপক্ষ ধ্বংসের মূল্য কখনো অর্থে মাপা যায় না। একদিন হয়তো ঠিক এমনই এক বিতর্ক মঞ্চের আয়োজন করা হয়েছিল যেখানে প্রাথমিক শিক্ষাকেও অসম্ভব বলে মনে করা হয়েছিল। তাই প্রতিপক্ষ তর্কের খাতিরে তর্ক না করে আসুন সত্যটিকে মেনে নিয়ে আমার সঙ্গে সমস্বরে বলুন পুনর্জন্মবাদী অর্থনীতি পরিবেশ রক্ষার প্রধান উপায়। ধন্যবাদ।